আসসালামু আলাইকুম। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় কিছু প্রতারক বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করছে। তারা বিভিন্ন কোম্পানির নাম দিয়ে, কুপন দিয়ে, লোভ দেখিয়ে বিশেষ করে মহিলাদের কাছ থেকে 200 টাকা করে হাতে নিচ্ছে। এরকম একটা কোম্পানি শুনলাম, জান্নাত ইলেকট্রনিক্স। তারা আমাকে একটা নিউজ করার জন্য ডাকলো। আমি এখন তাদের কাছে যাচ্ছি, দেখতে থাকুন। আসলে তাদের প্রতারণাটা কী ধরনের সরাসরি সেই মহিলাদের কাছ থেকে শুনে আসি। 3জন মহিলা নাকি এসেছে আমার পাশের দোকানে, এসে আমাকে ডাকলো। যাচ্ছি, দেখতে থাকুন আপনারা। তবে জান্নাত ইলেকট্রনিক্স হোক আর জাহান্নাম ইলেকট্রনিক্স হোক, সকল ধরনের প্রতারণা থেকে সাবধান। না এমনি একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি বলা যায়। এই যে জান্নাত, উল্টা হচ্ছে জান্নাত ইলেকট্রনিক্স নামে মহিলাদেরকে বেশি চিট করছে। ধন্যবাদ ভাই, তাই না? মহিলাদের বেশি, মানে মহিলারা একটু সহজ সরল হয়, মহিলাদের বাড়ি বাড়ি যাচ্ছে, চিট বাটপারি করছে। জান্নাত ইলেকট্রনিক্স নাম দিয়ে জমজম ক্লিনিকের পাশে ঠিকানা দিচ্ছে রহনপুরের। এই ধরনের কেউ যদি কাউকে পান, অবশ্যই সাথে সাথে বেঁধে খবর দিবেন প্রশাসনকে, অথবা আমার এই কমেন্টে মেসেজ দিবেন। ভাই কথাটা কি বলেন, ঘটনাটা কি ঠিক? না সঠিক। আগে একজন এসেছিল, উনিও অনেক সমস্যা কান্নাকাটি করছিল, খুঁজে পাওয়া যায়নি। আমার কাছে খোঁজ নিয়েছে। এই যে মহিলাদের চেহারা দেখা ঠিক না, দেখাচ্ছি না, ঘুরে যান আপনারা। এই 3জন মহিলা আছে এখানে, 3জনই ভুক্তভোগী। হ্যাঁ, তাদেরকে বিভিন্ন রকম কথা বলছে, 200 টাকা করে নিচ্ছে। টাকা বেশি না, মাত্র 200 করে নিচ্ছে। বলছে টিভি পাবেন, ফ্রিজ পাবেন। একটা ঠিকানা দিচ্ছে কি রহনপুর জমজম ক্লিনিকের পাশে, নাম দেওয়া আছে জান্নাত ইলেকট্রনিক্স। এই ধরনের কোনো ছেলে এই জান্নাত ইলেকট্রনিক্সের বিজ্ঞাপন করে, এরকম কোনো ছেলেকে পেলে সাথে সাথে বাঁধবেন, নাকি ভাই? না কি বলেন, বাঁধবে না কি করবে ভাই? ঠিক ভাই, ঠিক। হ্যাঁ ঠিক আছে। এ ধরনের বেঁধে হয় এখানে কমেন্টে জানাবেন, অথবা প্রশাসনকে সাথে সাথে ধরিয়ে দিবেন, তারপর দেখব। গ্রামগঞ্জের মানুষ একটু বেশি সহজ সরল তো, তাই তারা এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। গ্রামগঞ্জের মানুষ সবাই সতর্ক থাকবেন। আপনাদের যদি কুপনের প্রতি খুব আগ্রহ বেশি হয়, আপনারা কেউ কুপন নিয়ে গেল, তার হাতে টাকা না দিয়ে আপনি অবশ্যই তার হেড অফিসে গিয়ে জমা দেন। তার অফিস দেখবেন যে আসলে আপনারা সেই কুপনের পুরস্কার পাবেন কিনা, সে সত্যতা যাচাই করবেন, তারপর তার হাতে টাকা দেবেন। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে এসব প্রতারককে ধরার চেষ্টা করুন, এটা অনুরোধ রইল। আসলে এটা নিউজ করার কারণ হচ্ছে, আজ হয়তো এটা গোমস্তাপুর থানায় ঘটছে, কিন্তু যদি এসব প্রতারক ধরা না পড়ে, তাহলে এটা সমগ্র বাংলাদেশের সহজ সরল মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। তারা যেন কেউ সহজ সরল মানুষের সাথে প্রতারণা করতে না পারে, এই জন্য নিউজটা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।